এই মুহূর্তে আকাশের দিকে তাকাই, তোমার সূর্য পুনরায় আছরের টাইম নিয়ে যেই জায়গা ছিল সেই জায়গায় আবার সূর্য উদয় হবে। তাতে তুমি খুশি তো? বলে দয়া, আমার কিছু বলার নেই। ঠিক আমার রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে পুনরায় সেই সূর্য আছরের টাইম নিয়ে যেই জায়গায় ছিল ঠিক ওই জায়গায় অবস্থিত হলো। তখন আমার মাওলা হযরত আলী আসরের নামাজ পড়লেন এবং সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাসূল, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনি যে এত বড় মহান, আকাশ বাতাস সকল কিছুই আপনার দাস, চন্দ্র সূর্য সকল কিছুই আপনার কথা শুনে, আর আপনার মতো এমন এক মহান গুণীজন আমার কাছে থাকতেও আমি নামাজের চিন্তাটাই করলাম। আসলে আমার রাসূল তখন বলল, গুরুতে যার বিশ্বাস ভক্তি নাই তার ইহকাল আর পরকালও নাই। এই জন্য জোর করে কখনো মুর্শিদের কাছ থেকে কোনো কিছুই আশা করা যায় না। দয়াল যদি ইচ্ছা করে আমার কিছু না দেয়, তাই বলি দয়াল আমি তো কাঙ্গাল, আমি তো ওই রকম হতে পারবো না, কিন্তু আমি যেন ক্ষণে ক্ষণে ভুল না করি, আমি যেন সবসময় আপনার চরণের পাশে থাকতে পারি, আমার যেন একটু জায়গা হয়। এই দুনিয়াতে কেহ না, সবচাইতে আপনজন কাছের মানুষ আমার রশিদ চাঁদ ছিলেন। বাবা জান যে ভক্তদের চোখ থেকে আড়াল হয়ে এভাবে পর্দা নিবে কখনোই কি আমরা ভেবেছি? বাবাকে হারিয়ে কতটা এতিম হয়েছি, কতটা কষ্ট পেয়েছি, সেটা আর বোঝাতে পারবো না। আমার দয়ালকে যখন দেখতাম মনে হইতো